পৃথকরাসের 2 নম্বর পর্বের ক্লাসে স্বাগতম সবাইকে। 2 নম্বর পর্বে থাকছে স্থলকোণিক ত্রিভুজের বেলায় পৃথকরাস কি বলছে এটা আমরা প্রমাণ করব আজকে। তো স্থলকোণী ত্রিভুজের বেলায় পৃথকরাস বলছে যে স্থলকোণী, এটা স্থলকোণ কি 90 ডিগ্রি বড় একটা কোণ, এটাকে স্থলকোণ বলে। যদি বলা হয় স্থলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ স্থলকোণ তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। স্থলকোণ মানে কি 90 ডিগ্রি অপেক্ষা বড়। এখন এই কোণটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, এই জন্য এটা স্থলকোণ। এখন এটা কি বলছে যে স্থলকোণী ত্রিভুজের বেলায় যে পৃথকরাস যে সূত্র বলছে, সমকোণীর বেলায় কি বলছে, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু এটা। কিন্তু স্থূলকোণের বেলা বলছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ স্থূলকোণের বিপরীত বাহুটার উপরে স্কোয়ার। সোজা কথা, এত পেছানোর কাজ নাই। স্থূলকোণের বিপরীত বাহুর উপরে স্কোয়ার, তাহলে এই বিপরীত বাহু হলো কি এবি, এবি এর উপরে স্কোয়ার। এইটার বর্গ হবে অপর দুইটা বাহুর উপরে বর্গের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে অপর বাহু কি এসি আর একটা বিসি, এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টি এবং সাথে একটা বাহু নিলাম এবং অপর বাহু লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কি, আমরা যদি এখান থেকে এটা একটা ভূমি আঁকলাম, ভূমি থেকে এখান থেকে একটা বাহু আঁকলাম, তাহলে এই বাহুটার লম্ব অভিক্ষেপটা কি? লম্ব অভিক্ষেপ হইল একটা যে কোনো একটা বাহু হতে যদি ভূমির উপরে লম্ব আঁকলে যে দূরত্ব তৈরি হয়, দূরত্বকে লম্ব অভিক্ষেপ বলে। যেমন এটা একটা বাহু, এখন এইটার উপরে ভূমির উপরে আমরা একটা লম্ব আঁকি, এই যে লম্ব আঁকলে এখান থেকে এখানে যে দূরত্বটা তৈরি হয় এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। যে দূরত্বটা একটা বাহু থেকে আমরা ভূমির উপরে লম্ব আঁকলে যে দূরত্ব তৈরি, এই দূরত্বটাকে কি বলা হয় লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এখন এটা থেকে একটা লম্ব অভিক্ষেপ আঁকি, এই বাহুটার উপর একটা লম্ব অভিক্ষেপ আঁকি, এখান থেকে লম্বটা এঁকে নিলাম, এটা ডি। তাহলে কি হবে, পৃথকরাস বলছে স্থূলকোণের বেলায় স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র, অর্থাৎ বিপরীত বাহুর উপরে স্কোয়ার, এইটা ইকুয়াল টু হবে বাকি দুইটা বাহু, একটা হলো এসি আর একটা হলো বিসি, এই দুইটার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মানে স্কোয়ারের যোগফল এবং যে কোনো একটা বাহু। তাহলে এই বাহুটা নিলাম আর আরেকটা বাহুর লম্ব অভিক্ষেপ, তাহলে এই এসি বাহুর লম্ব অভিক্ষেপ কি সিডি। এই দুইটা দ্বারা গঠিত একটা আয়তক্ষেত্র, মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থের মতো করে দুইটার গুণফলের দ্বিগুণের সমষ্টি সমান। এই যে দুইটা গুণ করছি এবং 2 গুণ করছি এবং সমষ্টি যোগফলের সমান। তার মানে কি একেবারে সহজে যে জিনিসটা দাঁড়ায় যে বড় বাহুটার উপরে স্কোয়ার করব, বাকি দুইটা বাহুর উপরে স্কোয়ার করে যোগ করব, করার পরে একটা বাহু নিব আরেকটা বাহুর লম্ব বিক্ষেপ যেটুকু আছে এইটুকু নিয়ে এটার সাথে দ্বিগুণ করে দিব, এইটুকুই, আর মাঝখানে যোগ চিহ্ন দিব, এটা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করার জন্য এখানে কি ত্রিভুজ এ বি ডি হতে ফাই, এ বি ডি হতে কি ফাই, এ বি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এর মানে কি, আমরা যে এক নঙ্গে যেটা দেখাইছি পৃথকরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি কিন্তু এই বি থেকে ডি, এই টোটালটা। ঠিক আছে, তাইলে এখন কি আছে, এ বি স্কোয়ার লিখলাম, এডি এর এডি লিখলাম, আর বিডিটা, এই যে বিডিটা এখানে দুইটা দিন, একটা হলো বিসি আর একটা হলো সিডি, তাহলে এটা লিখে দিই বিসি যোগ সিডি, এটার উপরে স্কোয়ার দিলাম। তাহলে সবই ঠিক থাকলো, শুধু একটা জিনিস চেঞ্জ করলাম, কি এই বিডি এখানে দুইটা দিন, একটা হলো বিসি আর একটা হলো সিডি, এই দুইটা নিলাম, নিয়ে স্কোয়ার দিলাম। তাহলে এরপরে কি আছে, এ বি স্কোয়ার এডি স্কোয়ার যোগ, এখন এইটা কি করব, এখানে আমরা হোল স্কোয়ারের সূত্র করব, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র করলাম। এখন এরপরে কাজ কি, এ বি স্কোয়ার, এখন আমরা প্রমাণ দেখব, আমাদের প্রমাণে কী কী আছে। এখানে এসি আছে, এসি কোথায় আছে, নাই। আর একটা আছে কি বিসি, এই যে এটা আছে, তাহলে এখানে এসি এর জায়গায় আমরা এই এডি স্কোয়ার যোগ হইল সিডি স্কোয়ার লিখলাম, যোগ হইল বি সি স্কোয়ার লিখলাম, যে এইটাকে এখানে লিখলাম, যোগ হইল 2bc ইন্টু সি ডি। তাহলে এখানে এটা পেলাম। এখন কি শুধু এই সিডিটাকে এইখানে লিখলাম, কেন লিখছি, এই যে এডি যোগ এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার কোথায়, এই যে এডি হলো এইটা আর হলো সিডি এইটা,
এইটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে কি? অতিভুজ স্কোয়ার না? এই যে এসি স্কোয়ার না? এই দুটো পরিবর্তে কী লেখা যায়? এই দুটো পরিবর্তে লেখা যায় এসি স্কোয়ার। এই যে অতিভুজ স্কোয়ার, এই যে এসি, এটা অতিভুজ। অতিভুজ স্কোয়ার সমান কি? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এই দুইটা থেকে একটা লেখা যায়, আর যা আছে তা লিখে দিলে প্রমাণিত। মানে এটা একেবারে সহজ একটা ওয়ে। মানে এটা যেভাবে বড় একটা উপপাদ্য, এটাকে এইভাবে পইরা বোঝা সম্ভব না আসলে। তো আমরা একেবারে ঠিক এইভাবে চেষ্টা করব কি, যে বড় বাহুর উপরে স্কোয়ার দিব এবং ছোট দুইটা বাহুর উপরে স্কোয়ার দিব। ঠিক আছে, দেওয়ার পরে কি আছে, এখন একটা বাহু নিব, আর একটা বাহুর লম্ব বিক্ষেপ, যে বাহুটা একটু উপরের দিকে সেই বাহুটা লম্ব বিক্ষেপ এইটুকু নিয়ে এটার সাথে 2 গুণ করে দেবো। এইটাই প্রমাণ করতে বলছে, আর পড়ার দরকার নেই।